আমাকে পালঙ্কে ওঠার ব্যবস্থা করো মা। তাই নাকি কাল? দেখো মা, চান্দ সৌদার এমন চতুর মানুষ এমন চালাক মা। আজ পালং, আজ তুই খাটের বাইরে গেছি একবার শুনি। তাই আমি নাকি? কিভাবে প্রবেশ করবো পালঙ্কে? কাল তাই তুমি চিন্তা করিও না, এখন আমি সে হাওয়া দিয়ে শয়ন করব। হাওয়া দেবী প্রবেশ করবে লোহর বাসর ঘরে, বেহুলার পাতার কেশে আউলি দিবে, করবে জমিও বাজে, সেই কেশ পেঁচিয়ে পেঁচিয়ে উঠবে সেই শুনে ঠিক আছে মা, তাই করো মা। কোথায় রে হাওয়া দেবী, কোথায় হাওয়া দেবী? এখনই চলে যাও লোহর বাসর ঘরে, এমন হাওয়া দিবে যেন ওই বেহুলার কেশ আউলিয়ে পড়ে জমিনেরও মাঝে। তাই করছি তাই চলে যাও। তবে হাওয়া গিয়ে আসন করে মেন্ডবের সাক্ষাতে, সতীকন্যার মস্তকের কেশ খুলিয়ে পড়িলে, তবে সতীকন্যার কেশে বয়া জমলা উঠিতে লাগিল। এবার পুষ্পের পালঙ্কে জমলা ভিড় পাকিয়া রহিল। তাই বিনা দোষে জমলা কখনো মানবকে দংশন করবে না, তাই বিপদে পড়ে জমলা কাঁদতেছে হে মা জননী। হায় নিরঞ্জন, আজ মায়ের আদেশে চলে আসলাম মেন্ডের ভিতরে। সোনার চাঁদের মতো ছেলে লাগছে যদি ঘরে। আমি আমি জমলাক পারবো না লক্ষ্মীন্দরকে বিনা অপরাধে দংশন করিতে। আজ যদি বিনা অপরাধে লক্ষ্মীন্দরকে দংশন করি, তাহলে যে পরপরে আমাকে ভগবান নরকে বর্ষা করিবে। আমি আমি পারবো না মানব হে মানবকে বিনা দোষে, আজ বিনা অপরাধে লক্ষ্মীন্দরকে দংশন করিতে। এত সুন্দর চাঁদের মতো ছেলে লাগছে। তাই কিভাবে কাঁদিতেছে জমলাক বলতে হবে। আজ আমি তাই যে একটি কথাই রয়েছে, দোষ পায় সর্পে দংশে কি করে রোজার বাপি। আমাকে যতক্ষণ পর্যন্ত আজ আমাকে আঘাত পাইবে না, আজ আমাকে দোষ করে না, ততক্ষণ আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না। তার আগে আমি ডাকবো পাড়ার লোককে, আজ চান্দ সদাগরকে, সোনিকাবালিকে ডাকবো। সে যদি আমার ডাকে এসে সাড়া দেয়, আমি কালি আজ চলে যাবো, রাজ্যের লক্ষ্মীন্দরকে দংশন করে চলে যাবো। তোরে না
আমি সতী কন্যাকে। ও